Bismillahir Rahmanir Rahim. Let's talk about muscle. মাসল সম্পর্কে যদি জানতে হয় তাহলে আমার অপিনিয়ন হচ্ছে আপনার মাথায় কিছু কোশ্চেন ফার্স্টে আনতে হবে। এই কোশ্চেনগুলো যদি আমরা মাথায় রাখতে পারি এবং সেগুলোকে যদি আমরা একটু গুছিয়ে আপনার সামনে রিপ্রেজেন্ট করতে পারি এবং ওই কোশ্চেনগুলো যদি আমরা অ্যান্সার খোঁজার ট্রাই করি, আমার মনে হয় মাসল নিয়ে আপনার ফার্স্ট ইমপ্রেশন হয়ে যাবে। আমরা একটা জেনারেল একটা আইডিয়া আমরা পেয়ে যাব মাসল নিয়ে আসলে কি কোশ্চেন আমাদের মাথায় আসতে পারে পড়তে নিয়ে। ফার্স্ট কথা, সহজ কথা বলি, মাসল কি। 2 নাম্বার, আমাদের বডি কি যে কোনো জায়গাতে আমরা মাসল পাচ্ছি? আর যদি সব জায়গাতে মাসল না পাই, অ্যাকচুয়ালি মাসল আমরা পাচ্ছি কোথায়? আবার কাকে আসলে আমরা মাসল বলে রাখতে পারি? আমরা তো সবাইকে আর মাসল বলতেছি না। তাহলে যাকে আমরা মাসল বলতেছি আসলে কোন ক্যারেক্টারিস্টিক্স আছে বলে তাকে আমরা মাসল বলতেছি? আমরা এমন করে বলি না যে তোমার মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্স আছে বলেই তোমাকে আমি মাসল নামে ডাকবো। নিশ্চয়ই ওর ভিতরে কিছু একটা স্পেশাল ক্যারেক্টার আছে। তাহলে সেটা কি? এবং মাসল আসলে ইভেনচুয়ালি আমাদেরকে কি হেল্প করতেছে, আমাদের বডির জন্য ও আসলে কি রোল প্লে করতেছে? দিজ আর দ্য কোশ্চেন্স। ওকে, আমরা অ্যান্সারে চলে যাচ্ছি। ফার্স্ট কথা, মাসল কি? আমাদের অ্যানিম্যাল বডিতে যে 4টা বেসিক টিস্যু পাওয়া যায় তার মধ্যে থেকে মাসল হচ্ছে একটা টিস্যু। ও বাই দ্য ওয়ে, আমাদের যে 4টা বেসিক টিস্যু পাওয়া যায় ওদেরকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা এভাবে করে দেখাতে পারি। আমাদের এই যে বডির বাইরে যে স্কিন বানাচ্ছে, দ্যাট ইজ আওয়ার স্কিন। সবচেয়ে এক্সটার্নাল কে থাকে? স্কিন। তাহলে স্কিন যে ফর্ম করে তাকে আমরা বলি হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। নেক্সট, স্কিনের ঠিক নিচে, এই যে বিলো দ্য স্কিন, স্কিনের নিচে আমরা নিশ্চয়ই এমন কিছু পাই যার কারণে আসলে আমরা বিভিন্ন জিনিস ফিল করতে পারি। এই যে দ্য সেন্সেশন অফ টাচ, কোল্ড অ্যান্ড ওয়ার্ম, এই যে আমাদের যে ফিলিংসগুলো হয়, সেন্সেশনগুলো হচ্ছে, তাহলে যেই টিস্যুটা আমাদের এই সেন্স করতে হেল্প করে, বিভিন্ন কিছুকে এক্সটার্নাল বিভিন্ন ইনফরমেশনকে, স্টিমুলেশনকে বুঝতে হেল্প করে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি নার্ভ টিস্যু। এই দ্যাট ইজ নার্ভ টিস্যু। হেয়ার কামস আওয়ার মাসল টিস্যু। স্কিন, এপিথেলিয়াল টিস্যু, দেন আমরা পেয়েছিলাম নার্ভ টিস্যু। এবার আমরা বলো কি নিয়ে বলতেছি? আমাদের এই যে এই ভিডিওর যে আমাদের টপিকটা মাসল টিস্যু। সো মাসল টিস্যু আসলে কোনটা? স্কিন তো আমাদের বডি বাইরে কাভারিং বানায় দিল, নার্ভ টিস্যু তো আমাদের বিভিন্ন জিনিস বুঝতে হেল্প করলো, সেন্স করতে হেল্প করলো। মাসল আসলে কি? আমরা মাসল টিস্যুকে বোঝানোর জন্য যে ছবিটা আমরা ড্র করেছি, আমি ড্র করেছি তোমাদের জন্য, তুমি এই ছবিটা দেখে বুঝতে পারবা। আমার মনে হয় আমি যদি এখানে উপরে নাও লিখে দিতাম, তোমার মাথায় আসলে এই থটটাই আসতো, ভাইয়া এখানে কি সামহাউ ওর সাইজটা একবার এক্সপান্ড করতেছে, আরেকবার কি শ্রিঙ্ক করতেছে, ছোট হয়ে যাচ্ছে, কন্ট্রাক্ট করতেছে। ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। মাসল বলতে আসলে আমরা ওই টিস্যুকে বুঝাই অনলি যার কাছে এই স্পেসিফিক ক্যাপাবিলিটিটা আছে। আমাদের বডিতে কিন্তু থাকা অন্য আর কোনো টিস্যুই এমন শ্রিঙ্ক করা বা এক্সপান্ড করা, কন্ট্রাক্ট করা বা এক্সপানশন হওয়া কিন্তু অন্য আর কারো কাজ না। এটা অনলি মাসল টিস্যুরই কাজ। অনলি মাসল টিস্যুই এটা করতে ক্যাপাবল। আমাদের বডি অন্য আর কোনো টিস্যু কিন্তু এই কন্ট্রাকশন, এক্সপানশন করার ক্যাপাবিলিটি রাখবে বা রাখে না। সো আমরা একটা আইডিয়া পেলাম, রাইট, যে আমাদের বডিতে মাসল টিস্যুটা হচ্ছে সেই টিস্যু হুইচ হ্যাজ দ্য ক্যাপাবিলিটি অফ কন্ট্রাকশন অ্যান্ড এক্সপানশন। এইবার আমাদের বডিতে যে ফোর্থ যে টিস্যুটা পাওয়া যায়, লাস্ট টাইপ, এই যে আমাদের আমাদের বোনস, একে কিন্তু আমরা বলি আমাদের কানেকটিভ টিস্যু। কারণ তুমি দেখবা এই যে এই যদি হয় একটা বোন, এটা যদি হয় আরেকটা বোন, এই বোনগুলো কি কানেক্টেড উইথ ইচ আদার। আবার বোনগুলো আমাদের বডির একটা পার্টের সাথে আরেকটা পার্টকে কানেক্ট করতে হেল্প করতেছে। যেমন বলেন আমাদের বডির এই পার্টটা কি আমাদের আপার আর্ম, আর এটা কি হবে আমাদের লোয়ার আর্ম। যদিও আমরা অনেকে ভুল করে বসি, আমরা বলি এটা আমাদের হাত, দেখায় বলি দেখো ভাইয়া হাত আঁকছে, হ্যান্ড। কিন্তু আপু ব্যাপারটা আসলে এরকম না। মানে এই পুরোটা কিন্তু মেডিকেল সায়েন্স আমরা হ্যান্ড বলি না। দ্যাট ইজ আপার আর্ম, দ্যাট ইজ লোয়ার আর্ম, আর এইটুকু কিন্তু আসলে হ্যান্ড।
দেখেন যখন আপনি হ্যান্ডকে স্যানিটাইজ করেন, হ্যান্ড স্যানিটাইজার, তাহলে বলেন তো আপনি কি এই যে এখান থেকে শুরু করে ফিঙ্গার টিপ থেকে শুরু করে আপনি কি স্যানিটাইজ করতে 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 আপনি এই পর্যন্ত আসেন? না। সো হ্যান্ড আসলে আসলে হ্যান্ড কিন্তু এটুকু, বাট জেনারেলি আমরা আসলে এই পুরোটাকে আমরা আসলে হ্যান্ড বুঝাই, আসলে বলি আমরা। তো আপার আর্ম, লোয়ার আর্ম, তাহলে এই দুটো আর্মেই কিন্তু বোনস আছে, এবং এই বোনগুলো কিন্তু নিজেরা কানেক্ট হয়ে আলটিমেটলি কিন্তু আমাদের আপার আর্মের সাথে লোয়ার আর্মকে কানেক্ট করতে হেল্প করতেছে। সো বোন ইজ অ্যাবাউট কানেকশন, রাইট? নিজেরা কানেক্টেড আছে, বডির পার্টসগুলোকে কানেক্ট করে দিচ্ছে। আপার আর্মের সাথে লোয়ার আর্মকে এখানে আমি বোঝানোর ট্রাই করলাম, কানেক্ট করে দিল। দ্যাট ইজ দ্য রিজন বোনকে আসলে আমরা বলেছি কোন টিস্যু। যেহেতু বডি বিভিন্ন পার্টসকে কানেক্ট করতে হেল্প করে, নিজেরাও কানেক্ট থাকে, সো কানেকটিভ টিস্যু। ওটা আমাদের পরের একটা ভিডিওর পড়া। আমরা চলে আসি এই ভিডিওতে আবার, আমাদের এই ভিডিওর টপিকে আমরা ব্যাক করি আবার, সেটা হচ্ছে আমাদের মাসেল টিস্যু। তার মানে বলেন আমি কি বোঝানোর ট্রাই করলাম? আমাদের বডিতে থাকা 4টা বেসিক টিস্যু, এপিথেলিয়াল, নার্ভ টিস্যু, মাসেল টিস্যু এবং কানেকটিভ টিস্যু। তাহলে এই 4টা হচ্ছে আমাদের বেসিক টিস্যু। তাহলে 4টা বেসিক টিস্যুর মধ্যে এই যে আমাদের এটা হচ্ছে আমাদের মাসেল টিস্যু। সো মাসেল টিস্যু ইজ ওয়ান কাইন্ড অফ বেসিক টিস্যু। আমাদের বডিতে যে 4টা বেসিক টিস্যু পাওয়া যায়, ওই 4জনের মধ্যে একজন হচ্ছে মাসেল টিস্যু, যার কিসের ক্যাপাবিলিটি আছে? কন্ট্রাক্ট করার এবং এক্সপান্ড করার, যেই ক্যাপাবিলিটি কিন্তু অন্য কোনো টিস্যুর মধ্যে নাই। ফানি ওয়েতেই বুঝাই, এই যে বডির বাইরে স্কিন বা কাভারিং আছে, বলেন আপনি কি আমাকে এমন করে বলেন, ভাইয়া কি হয়েছে জানো, আমার না সকালে স্কিন যেমন ছিল, এখন আমি কোচিংয়ে আসতে পারি নাই বা তোমার ক্লাসে আসতে পারি নাই, ক্লাস করতে পারি নাই, কারণ দুপুরবেলা হুট করে আমার স্কিন শ্রিঙ্ক করেছে। আমার বডির অনেকগুলো পার্টস, ওই ওই সমস্ত পার্টসে বডির ফ্লেশগুলো, ব্লাড ভেসেলসগুলো, এগুলো সব এক্সপোজড হয়ে গেছে। এই এক্সকিউজ দিলেও আমরা মানবো না, কারণ আমরা জানি আমাদের স্কিন এই যে টিস্যুটা আছে, হুইচ ইজ এই যে এপিথেলিয়াল টিস্যু, ও কিন্তু এরকম করে র্যান্ডম হুট করে কিন্তু মাসেলের মতো কন্ট্রাক্টও করতে পারে না, এক্সপান্ডও করতে পারে না। এবং সেম গোস ফর আওয়ার নার্ভ টিস্যু। বলেন, আমি পড়িয়েছিলাম একটা ভিডিওতে যে নার্ভ দিয়ে কিন্তু আমাদের ব্রেন তৈরি হয়। আপনি কিন্তু এটাও বলতে পারবেন না যে ভাইয়া জানো কি হয়েছে, আমি তোমার এক্সামে অনেক খারাপ করে ফেলছি। কেন খারাপ করছো ভাইয়া, কি হলো? যে তোমার এক্সাম দেওয়ার সময় আমার ব্রেনটা শ্রিঙ্ক করে ফেলছে, কন্ট্রাক্ট করছে, এই জন্য আমি সব ভুলে গেছি, আমার মাথায় কিছু ছিল না। না, তুমি আসলে পড়ে আসো না, এই জন্য পারো নাই। তোমার ব্রেনে যে টিস্যুটা আছে, নার্ভ টিস্যু, ও কিন্তু কি করে না, ও কিন্তু এই মাসেলের মতো কন্ট্রাকশন এক্সপানশন কিন্তু ক্যাপাবিলিটি ওর নাই। সো এটা আমরা জানি আসলে, তুমি এক্সকিউজ দিলে আমরা মানবো না। সেম ভাইয়া, আমি আসলে কষ্ট করে আসতে পারি নাই, আমি তো বেরি হয়েছিলাম, বা রাস্তায় আসার পর আমার রাইট লেগে থাকা বোনসটা কন্ট্রাক্ট করে বসছে, আমি ব্যালেন্স হারায় পড়ে গেছি, ব্যথা পাইছি, আমি আর এক্সাম দিতে আসতে পারি নাই। এক্সকিউজও কেউ মানবে না, কারণ আমরা জানি আমাদের বোন, কানেকটিভ টিস্যুও এরকম করে কন্ট্রাক্ট করে না, হুট করে এক্সপান্ডও করে না। সো আপনি আসলে ফেক এক্সকিউজ দিচ্ছেন। সো দ্যাটস ইট। আমাদের বডিতে এই কানেকটিভ টিস্যু বলেন, এপিথেলিয়াল টিস্যু বলেন, নার্ভ টিস্যু বলেন, নিদার অফ দেম, ওদের কেউই কিন্তু এরকম কন্ট্রাকশন এক্সপানশন করতে পারে না, এক্সেপ্ট অনলি কেস আমরা পাচ্ছি কোথায়? আমাদের মাসেল টিস্যুতে। সো এই জন্য মাসেল টিস্যুকে ডিফাইন করার সময় আমরা এই জিনিসটাকেই বেশি প্রায়োরিটি দিই। দেখো, আমি বলার চেষ্টা করেছি এভাবে করে, মাসেল বলতে আমরা ওই টিস্যুকে রেফার করি, তাকে আমরা দেখাই দিব দেখো ও মাসেল কেন? কারণ ওর মধ্যে কি আছে? কন্ট্রাকশন এক্সপানশন করার ক্যাপাবিলিটি আছে। এখন আমাদের ডেফিনেশনের লাস্ট পার্টটুকু খেয়াল করো, অ্যান্ড দেয়ার ফোর হেল্পস টু মুভ ডিফারেন্ট বডি পার্টস। তাহলে যার ভিতরে কন্ট্রাকশন এক্সপানশন করার ক্যাপাবিলিটি আছে, তা তো বুঝতে পারছি। তুমি বিভিন্নভাবে তোমাকে আমি বোঝানোর ট্রাই করলাম, তাহলে তুমি হয়তো আমাকে এটাই বলবে, ভাইয়া তুমি তো আমাকে অনেকভাবে বোঝানোর ট্রাই করলে, আমি তো প্রথম পার্টটা বুঝে ফেলছি যে মাসল হচ্ছে আমাদের যে 4টা বেসিক টিস্যু, তার মধ্যে থেকে সেই টিস্যুটা যার মধ্যে এই কন্ট্রাক্ট করার বা এক্সপান্ড করার মতো ক্যাপাবিলিটি যার আছে। বাট সেকেন্ড পোর্শনটুকু আমি আসলে বুঝি নাই। এটা বোঝার জন্য তোমাকে আমি সুন্দর করে আরেকটা লেকচার দেখানোর ট্রাই করব। সবাই একটু ফোকাস করব, আমরা হচ্ছে কোন লেকচারে? এই লেকচারে আমরা ফোকাস করব। খেয়াল করো, তাহলে এই যে ধরো এইটা হচ্ছে আমাদের কি যে বললাম, আমাদের আপার লিম্ব, হুইচ ইজ আমাদের, আমরা যাকে নর্মালি হাত বলতেছি, হ্যান্ড বলতেছি। ওকে ফাইন, তোমরা জেনে থাকবা
একে যদি আমরা আপার আর্ম বলি, লোয়ার আর্ম বলি, আমাদের আপার আর্মে কিন্তু ওয়ান পেয়ার অফ কি আছে, মাসেল আছে। আপার আর্মের সামনের দিকে আমাদের এই মাসেলকে আমরা বলি বাইসেপস, আর পেছনের মাসেলকে বলে আমরা কি বলি, ট্রাইসেপস। সো বাই অ্যান্ড ট্রাই। তাহলে বাইসেপস মাসলটা বল এখন কি অবস্থায় আছে, রিল্যাক্সড, সরি আমরা এভাবে করে বলি এক্সপান্ডেড অবস্থায় আছে। সো একটু পর কিন্তু বাইসেপস মাসল বলো কি করলো, কন্ট্রাক্ট করে বসলো। আমি তোমাকে একবার লিটারালি সুন্দর করে দেখানোর ট্রাই করি। এই যে ও ছিল এক্সপান্ডেড অবস্থায়, একটু পর বলো কি করেছে, ওকে আর এক্সপান্ডেড অবস্থায় আছে, ও কিন্তু কন্ট্রাক্ট করে বসে আছে। আচ্ছা, কারণ তুমি জানো বাইসেপস যদি মাসেলের নাম হয়, তোমাকে আমি মাত্র বলে সারলাম, বাইসেপস যদি আসলে মাসেলের নাম হয়, তাহলে কন্ট্রাকশন এক্সপানশন করাই তো আসলে ওর কাজ, এটাই তো ওর ক্যাপাবিলিটি। স্পেশাল ফিচার জন্য ওর জন্য তো আসলে এটাই, যে ও মাসেল বলে ও কি করবে, কন্ট্রাকশন হবে, ওর কিন্তু এক্সপানশন হবে, এবং ও তাই করলো। কিন্তু এর কারণে আসলে আমাদের কী লাভটা হলো, দেখবা যখন বাইসেপস এক্সপান্ডেড অবস্থায় আছে, আমাদের হাত কিন্তু রিল্যাক্স আছে। আর যখনই বাইসেপস একটু কন্ট্রাক্ট করে বসলো, আমাদের হাত কিন্তু একটু উপরে উঠে গেল। তাহলে এই যে হাত ছিল একবারে সোজা, সেটা কিন্তু একটু কি করলো, বেন্ড করলো, বাঁকায় গেল। তার মানে বলো তো, আমি তোমাকে কি বোঝানোর ট্রাই করতেছি, আমাদের হাতের মুভমেন্ট হলো, সোজা ছিল একটু বেন্ড করলো। সো হাতকে তুমি মুভ করাচ্ছ, তাহলে বলেন তো হাতের মুভমেন্ট তাহলে আসলে বলো হলো কখন, যখন তোমার মাসলটা কন্ট্রাক্ট করলো। সো যখনই মাসলটা কন্ট্রাক্ট করলো, হাত একটু বেন্ড হলো, এই মাসল যদি আবার এক্সপান্ড করে, ওই সময় কিন্তু হাত কী হয়ে গেলো, আবার সোজা হয়ে গেল। তার মানে এই যে আমরা হাতকে যে মুভ করাচ্ছি, একবার বাঁকাচ্ছি, বেন্ড করতেছি, আবার সোজা করতেছি, তাহলে বলেন হাতের এই মুভমেন্টটা আসলে হচ্ছে কাকে দিয়ে, এই মাসেলের কারণে, এই মাসেলের কন্ট্রাকশন এক্সপানশনের কারণে। মানে আমরা কি বলতে পারি, আমরা এটাই বলতে পারি যে মাসেল হচ্ছে আমাদের বডিতে পাওয়া যায় সেই টিস্যুটা, আমরা বলবো যার আছে কন্ট্রাকশন এবং এক্সপানশন, অথবা এক্সপানশন অ্যান্ড কন্ট্রাকশন এর ক্যাপাবিলিটি, এবং দেয়ার ফর এভাবে করে সে আমাদের বডি বিভিন্ন পার্টসকে, হাত, পা, হ্যান্ডস, লেগস, এরকম ডিফারেন্ট টাইপসের বডি পার্টসকে মুভ করাতে আসলে সে হেল্প করে। সো আমি হ্যাঁ মনে রাখতাম অ্যাকচুয়ালি তোমাদের লেভেলে, এম ফর মাসেল, এম ফর মুভমেন্ট। তাহলে মাসেল হচ্ছে সেই টিস্যুটা যা তার কন্ট্রাকশন এক্সপানশন ক্যাপাবিলিটি এর কারণে আমাদের ডিফারেন্ট টাইপসের বডি পার্টসকে এম ফর মুভ করাতে পারে। আর এই জন্যই ওর নাম এম ফর কি টিস্যু, মাসেল টিস্যু। তাহলে আমরা আই থিঙ্ক মাসেল কি এটা আমরা আইডিয়া পেয়ে গিয়েছি। তাহলে আমি লাস্টবারের মতো বলি, বলেন স্যার, মাসেল হচ্ছে আমাদের যে চারটা বেসিক টিস্যু পাওয়া যায় অ্যানিমাল বডিতে, অ্যানিমাল টিস্যু, তার মধ্যে থেকে একটা টিস্যুর নাম মাসেল টিস্যু, তাকেই বলবো মাসেল টিস্যু, যে কিন্তু একবার কন্ট্রাক্ট করলে কিন্তু এরপর এক্সপান্ড করবে, আবার যদি এক্সপান্ড করে আবার কিন্তু কন্ট্রাক্ট করবে, এভাবে করে বারবার কন্ট্রাকশন এক্সপানশন ও করে, এই ক্যাপাবিলিটি ওকে দেওয়া হয়েছে, যেটা অন্য কোনো টিস্যুর মধ্যে নাই। আমি প্রুফ করার ট্রাই করেছি ভিডিওতে, এবং এই কন্ট্রাকশন এক্সপানশন ক্যাপাবিলিটি আছে বলেই এই থ্রো দিস কন্ট্রাকশন এক্সপানশন ক্যাপাবিলিটি সে ইভেনচুয়ালি আমাদের বডি বিভিন্ন পার্টসকে সে আসলে কিন্তু মুভ করায়। তাহলে আমরা এটাকেই বলবো আসলে মাসল, যার আছে সেই টিস্যুকেই আমরা বলবো মাসল, যার আছে কন্ট্রাকশন এক্সপানশন ক্যাপাবিলিটি, যে কন্ট্রাকশন এক্সপানশন ক্যাপাবিলিটি, এবং এই ক্যাপাবিলিটির মাধ্যমে যে আমাদের হাতকে কখনো সোজা করতে, কখনো মানে বাঁকাতে বা বেন্ড করতে, দেয়ার ফর হুইচ ইজ আমরা বলতে পারি আমাদের হাতকে বা বিভিন্ন বডি পার্টসকে মুভ করাতে হেল্প করে, দ্যাট ইজ কল মাসল টিস্যু। তাহলে আই থিঙ্ক আমি তোমার এই ফার্স্ট ভিডিওতে মাসল কি তা নিয়ে একটা তোমাকে ফার্স্ট ইমপ্রেশন যেটা বলে জেনারেল একটা আইডিয়া দিতে পেরেছি। নেক্সট ভিডিওতে ভাই ইনশাআল্লাহ বলা ট্রাই করবে বা করবো যে মাসল আমাদের বডিতে যদি থাকে, মাসল কি পুরো বডি মিলে জাস্ট একই টাইপের মাসল আছে, নাকি বডি বিভিন্ন পার্টসে বিভিন্ন টাইপসের মাসল আছে। মাসল যদি বিভিন্ন টাইপের হয়, টোটাল কয় টাইপের মাসল। সো নেক্সট ভিডিও হবে ইনশাআল্লাহ দ্য ক্লাসিফিকেশন অফ মাসল নিয়ে।